হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আসলে কালকে আমি গেছিলাম আমার একটা বৌদির বাড়িতে, আর বৌদি আমাকে একটা লাড্ডু খাইয়েছিল। লাড্ডুটা কথা মানো এত টেস্টি ছিল, তো আমি বাড়িতে এসে ফটাফট লাড্ডুটা বানিয়ে নিলাম। তো সেখানে আমি একটা ফ্রেশ একটা নারকেল কেটে নিলাম। ওখানে মা নারকেলটা ভালো করে ফ্রেশ তাজা একদম যেটা জল থাকে যেন সেরকম ধরনের নারকেলটা ভালো করে ফাটিয়ে নিলাম। আর ফাটায় চামচের বা একটা ছুরির সাহায্যে এটা টুকরা টুকরা করে নেব। আর এই যে ব্ল্যাক পার্টটা যে আছে ওটা কেটে নেব দাওর সাহায্যে, খুব ভালোভাবে কেটে যায়। আর টুকরা টুকরা করে নিব, টুকরা করে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে দিব এটা পেস্ট করার জন্য। এবার এখানে আমি দুটো আম নিয়ে নিচ্ছি, একটা ন্যাংরা আম আছে, একটা চোষা আম আছে, দুটো আম আছে। খুব ভালো করে এটা ধুয়ে কেটে নিচ্ছে, ভালো করে পিস পিস করে নিব। ভালো ভালো পিস পিস করে এটাকে আবার মিক্সিতে দিয়ে দিব, এটাতে আবার একটু পেস্ট করার জন্যে, মানে জুসি টাইপটা হওয়ার জন্যে এটা মিক্সিতে কেটে দিয়ে দিব। বাকি আমটা প্রত্যেকটা আম এইভাবে করে দিয়ে দিব। দুটা আম যে আছে, জাস্ট আমি অল্প ট্রাই করার জন্যই আমি লাড্ডুটা আমি করছি, জানি না কীরকম হবে। এখানে আমি মানে চিনি নিয়ে নিলাম, আর এটাতে চিনি দেওয়া আছে, মিষ্টিও আছে আমটা, আর নারকেলটাও খুব মিষ্টি। এখানে স্বাদের জন্য একটু এলাচের যে মুখটা আছে ওটা দিয়ে দিলাম, আর খোসাটা এটা ফেলে দিলাম। এবার ভালো করে পেস্ট করে নিব। কড়াই বসায় দিচ্ছি, কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিব। নারকেলটা দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে যাতে লেগে না যায়। আমার কাছে ননস্টিকের কড়াইটা ভেঙে গেছে, তো আমি এটাতেই করছি। তো এই স্প্যাচুলাটা দিয়ে নেড়ে নিব। দেখো নিচটি একটু লেগে যাচ্ছে, কারণ ননস্টিকের কড়াইটা থাকলে ওটা ভালো করে ভালো মতন হতো। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ইউজ করো। আমি এটাকে ভালো করে ভাজা ভাজা নারকেলটাকে করে নেব। চারদিক এটা নাড়াতেই থাকবে যাতে নিচটা লেগে যায়। আমি স্টিমটা একটু কমিয়ে রেখেছি, আর ভালো করে এটাকে নেড়ে নিব। চেপে চেপে করে নেড়ে রেখে এবার আমটা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিব। আমটা দিয়ে ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিব, আর এটা ভালো করে নাড়াতে থাকবো। ভালো করে নাড়াতে দেখতে একদম তালের মতন লাগছে। আর সেন্টটা তোমরা কথা মানো এত দারুণ বাড়িয়েছে। এটাতে আম আছে, নারকেল আছে, এলাচের একটা ফ্লেভার আছে, সুন্দর সুন্দর না, একটা আলাদাই একটা ফ্লেভার টাইপের আসছে। এটাতে এখন স্টিমটা বাড়ানো থাকবে, আর যত জলটা আছে সেই রসটা সব চুষে যাবে। এটাতে সমস্তভাবে এইভাবে করে ভালো করে নাড়িয়ে নিব যাতে এটা জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর মধ্যে দিয়ে দিব এখন আমি 1 প্যাকেট গুঁড়া দুধ তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। এটা দিলে গুঁড়া দুধটা দিলে খাওয়ার একটা ফ্লেভারটা যে থাকে ওটা খুব বেড়ে যায়, আর খুব দুর্দান্ত হয় খেতে। আমি যখন বৌদির বাড়িতে খেয়েছিলাম, বৌদিকে আমি বারবার করে জিজ্ঞেস করলাম যে বৌদি এটা কিসের লাড্ডু ছিল। তো বৌদি বলল, খেয়ে বল তুই কীরকম। আমি একদম বুঝতে পারছিলাম না। তো এত টেস্টি। আমি বৌদিকে সাথে সাথে বললাম তুমি আমাকে বলো। বৌদির বাড়িতে কালকে খেয়ে এসে আমি এটা বানালাম। আমি বললাম না, আমি আজকেই বানাবো। দেখো কথা বলতে বলতে এটা পুরো জলটা শুকিয়ে গেছে, আর এখন ভালো করে জলটা শুকিয়ে ততটা শুকাবো, আর একটু সামান্য ঘি দিয়ে দেবো, একটু ফ্লেভারটা হয় না, একটু ভালো আসবে। আর এটা জলটা চুষে গেছে অনেকটা, আর ভালো করে নাড়া দিয়ে দেখো এবার ছেড়ে দিচ্ছে কড়াই থেকে, এটা করে ছেড়ে দিচ্ছে। আমি এখন ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিব। অফ করে এটাকে এখন প্লেটে রেখে দেব। প্লেটে রেখে 1-1.5 ঘন্টা এটা ফ্যানের নিচে শুকিয়েতে রেখে দিয়েছিলাম। আর এখন 2 ঘন্টা পর আসলাম। 2 ঘন্টা পর এসে এটা গোল গোল করে লাড্ডু এইভাবে করে গোল গোল করে নিব। দেখো একদম ইজিলি হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে কি এটা আমরা যে নারকেলের যে নাড়ুটা খাই জাস্ট ওরকম লাগছে, কিন্তু হয় না, খেতে একটা ফ্লেভারটা আলাদা, আর ওটার
ফ্লেভারটা আলাদা। আমি এক এক করে এইভাবে করে প্রত্যেকটা লাড্ডু আমি এভাবে করে তৈরি করে নেব। একটু ফ্যানের নিচে রেখে দিব যাতে জিনিসটার রসটা যাচ্ছে ওটা টেনে যায়। এবার এখানটার মধ্যে আমি নারকেল গুঁড়া করে রেখেছিলাম, এটাকে একটু ট্যাপ করে চারদিকের মধ্যে গোল গোল করে করে দিব, মানে দেখতে একটু ফ্লেভারটা মানে ভালো লাগবে, মানে ডেকোরেশনটা করছি একটু ভালো মতন যাতে ভালো লাগে খেতেও। জাস্ট মুখের মধ্যে যখন পড়বে তখনকার নারকেলের দানাটা পড়বে তো খেতেও জাস্ট অসাম লাগবে। এক এক করে আমি প্রত্যেকটা লাড্ডুর মধ্যে এইভাবে করে নারকেলটা এটা অনেকটাই গুঁড়ো করেছিলাম, মানে 1.5টা নারকেল আছে এর মধ্যে। তো এক এক করে প্রত্যেকটা নারকেলে আমি এরকম করে এই নারকেল সাজিয়ে রেখেছি। আর এখন এর উপরে একটু ডেকোরেশন করার জন্য অল্প অল্প করে কাজু দিয়ে দেব তাহলে দেখতে আরও ভালো লাগবে। এখন প্রত্যেকটার মধ্যে এইভাবে করে লাড্ডুটার মধ্যে কাজুগুলো দিয়ে দিব, দেখতে আরও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো তোমরাও এটা বাড়িতে একবার ট্রাই করো। আমের সিজন থাকতে থাকতে এটা তোমরা ঝটপট করে বাড়িতে বানিয়ে নাও। বেশি কিছু জিনিস লাগে না, অল্প কিছু জিনিসের মধ্যেই, বেশি সময়ও লাগে না, অল্প একটু সময়ের মধ্যে এত সুন্দর বাড়িতে লাড্ডু বাড়িতেই বানিয়ে নিতে পারো। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানায়ও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যে। দেখা হচ্ছে পরের ভিডিও।